নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন যে আজকে আমি কী নিয়ে ভিডিও বানাতে চলেছি। তো আজকে আমি ভিডিও বানাতে চলেছি যে কিভাবে আপনারা আপনাদের স্যামসাং ফোনে অ্যাসিস্ট্যান্ট মেনুকে এনেবল করতে পারেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট মেনুকে এনেবল করার জন্য প্রথমে আপনাদের সেটিংয়ে চলে যেতে হবে। তো আমি এখানে সেটিংয়ে চলে যাচ্ছি। সেটিংয়ে যাওয়ার পর আপনারা সার্চে চলে যাবেন। সার্চে যাওয়ার পর এখানে সার্চ করবেন অ্যাক্সেসিবিলিটি। তো আমি এখানে সার্চ করছি অ্যাক্সেসিবিলিটি। তো বন্ধুরা অ্যাক্সেসিবিলিটি সার্চ করার পর আপনারা সেকেন্ডে দেখবেন অ্যাক্সেসিবিলিটির একটা আইকন দেওয়া আছে। তো আইকনের পাশে দেখবেন অ্যাক্সেসিবিলিটি বলে লেখা আছে। তো আপনারা সেখানে ক্লিক করবেন। তো বন্ধুরা ক্লিক করার পর এখানে আপনারা অনেক রকম অপশান পেয়ে যাবেন। আপনারা এর মধ্যে এই অপশানটিকে সিলেক্ট করবেন, ইন্টারাকশান অ্যান্ড ডেক্সটারিটি। তো আপনারা এই অপশানটায় ক্লিক করবেন। তো বন্ধুরা ক্লিক করার পর আপনারা অ্যাসিস্ট্যান্ট মেনুর অপশানটি এখানে দেখতে পাচ্ছেন। তো সিম্পল আপনারা এটাকে এনেবল করে দেবেন। তো আমি এখানে এনেবল করে দিচ্ছি। তো বন্ধুরা এনেবল করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা বাটন শো করছে। তো বন্ধুরা এই বাটনটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মেনু, বা এটাকে আপনারা অ্যাসিস্ট্যান্ট বা ইজি টাচও বলতে পারেন। তো বন্ধুরা এটাকে যদি আপনারা ওপেন করেন, তো বন্ধুরা এর মধ্যে দেখতে পাচ্ছেন যে একটা মেনু ওপেন হয়ে গেছে, যেখানে আপনারা সমস্ত শর্টকাট কন্ট্রোলগুলো এখানে পেয়ে যাচ্ছেন। যেমন এখানে রিসেন্ট, হোম, ব্যাক, এই যে ন্যাভিগেশন বারগুলো হয় সেই বারের বাটনগুলো এখানে পেয়ে যাচ্ছেন। তারপর এখানে স্ক্রিন অফ, ভলিউম, স্ক্রিনশট, তারপর সরালে, নোটিফিকেশান প্যানেল, পিন জুম, পাওয়ার মেনু, আরও অনেক রকম অপশান এখানে পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা আপনারা এই মেনুটাকে কাস্টমাইজও করতে পারেন। যেমন আপনারা এখানে অ্যাসিস্ট্যান্ট মেনু বলে যে লেখাটা দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে অ্যাসিস্ট্যান্ট মেনুর সমস্ত সেটিং আপনারা পেয়ে যাবেন। তো ফার্স্টেই আমি আপনাদের দেখাচ্ছি সিলেক্ট অ্যাসিস্ট্যান্ট মেনু আইটেমস। এইখানে যদি আমরা ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাসিস্ট্যান্ট মেনুর মধ্যে যে কটা শর্টকাট কন্ট্রোলগুলো ছিল সেই কন্ট্রোলগুলো এখানে শো করছে। তো ওপরে দেখতে পাচ্ছেন যে ওপরে এই কন্ট্রোলগুলো আমার মেনুতে আছে, আর নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো মেনুতে নেই। আপনারা সেইগুলোকে চেঞ্জ করে মেনুতে অ্যাডজাস্ট করতে পারেন। যেমন আমি এখানে মেনু থেকে পিঞ্চ জুমটাকে বার করে দিতে চাই। তো আমি এখানে পিঞ্চ জুমের ওপর একটা দেখতে পাচ্ছেন মাইনাস চিহ্ন আছে, এইখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন যে ওটা আমার মেনু থেকে বেরিয়ে আসছে। এর জায়গায় আমি এই নিচে ব্রাইটনেসটাকে অ্যাড করতে চাই। তো আমি এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলে আমার ব্রাইটনেসটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এইভাবে আপনারা মেনুটিকে কাস্টমাইজ করতে পারেন। আবার আপনারা যদি মেনুটিকে আগের মতো করতে চান, তাহলে ওপরে দেখবেন রিসেট বলে একটা অপশান আছে, এইখানে আপনারা ক্লিক করলে আপনাদের মেনু সব আগের মতো হয়ে যাবে। তো এবার আমরা সেকেন্ড সেটিংয়ে চলে যাচ্ছি। তো আমাদের সেকেন্ড সেটিংয়ে আছে সিলেক্ট অ্যাপস টু শো কন্টেক্সচুয়াল মেনু হুইথ। তো এইটা হচ্ছে, আগে আমরা এটাকে ওপেন করছি। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অ্যাপস এখানে দেওয়া আছে। এবার আপনারা যদি অল অ্যাপসকে এনেবল করতে চান তাহলে অল অ্যাপসকেও এনেবল করতে পারেন। আমি কিছু অ্যাপসকে এনেবল করছি। যেমন আমি এখানে স্যামসাং ইন্টারনেটকে এনেবল করছি, তারপর মেসেজকে এনেবল করছি। তো বন্ধুরা এই দুটো যে অ্যাপসকে আমি এনেবল করেছি, এই দুটো অ্যাপসকে এনেবল করলে কি হবে, যে আমি যখন সেই অ্যাপসগুলোকে ওপেন করব তখন আমার যে মেনুটা আছে এই মেনুর মধ্যে আমার সেই অ্যাপের সেটিংসগুলো এখানে শো করবে। যেমন এখানে আমি স্যামসাং ইন্টারনেট আর মেসেজকে এনেবল করেছি। তো আমি যদি এখানে হোম ট্যাপ করে বাইরে যাই, ব্যাকে যাওয়ার পর আমি এখানে স্যামসাং ইন্টারনেটটাকে ওপেন করছি। তো বন্ধুরা স্যামসাং ইন্টারনেট বলে ব্রাউজারটা আমি ওপেন করার পর আমি এখানে এই অ্যাসিস্ট্যান্ট মেনুতে ক্লিক করছি। তো বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট মেনু ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাউজারের কিছু সেটিং এখানে এর মধ্যে শো করছে। যেমন আমি এখানে নিউ ট্যাবে ক্লিক করলে আমার ব্রাউজারে নিউ ট্যাব ওপেন হয়ে যাচ্ছে। এখানে ট্যাবসে ক্লিক করলে আমার ব্রাউজারের ট্যাবগুলোকে আমি এখানে চেঞ্জও করতে পারবো। তো সেই অ্যাপসগুলোর কন্ট্রোল এর মধ্যে এখানে দিয়ে দিচ্ছে। এবার আমরা নেক্সট সেটিংয়ে চলে যাব। তো বন্ধুরা নেক্সট সেটিংয়ে দেখতে পাচ্ছেন যে রিপ্লেস সুইপ হুইথ সিঙ্গেল ট্যাপ। তো এটাকে এনেবল করা আছে।
আপনাদের যদি ডিসেবল থাকে, এটা যদি আপনারা এনেবেল করেন তখন কি হবে, আপনাদের ফোনে যখন কল আসে তখন আপনারা কি করেন যে আপনাদের ফোনে যে গ্রিন কালারের যে কলের আইকনটা আছে ওটাকে আপনারা টেনে সরিয়ে দিলেই আপনাদের কল রিসিভ হয়ে যায়। তো এইটাকে এনেবেল করার পর কি হবে, ওটাকে আর টেনে আপনাদের সরাতে হবে না বা সুইপ করতে হবে না, শুধু ওটায় একমাত্র ক্লিক করলেই আপনার কল রিসিভ হয়ে যাবে। ঠিক অ্যালার্মের ক্ষেত্রেও তাই, অ্যালার্ম বাজলে যেমন অ্যালার্মের ডিসমিসের যে আইকনটি আছে ওটাকে যেমন সুইপ করে আপনাদের কাটতে হয়, ওটাকেও তেমন আপনারা যদি ক্লিক করেন আপনার অ্যালার্ম কেটে যাবে। এবার বন্ধুরা আমরা নেক্সট সেটিংয়ে চলে যাচ্ছি। এখানে ট্রান্সপারেন্সি বলে দেখতে পাচ্ছেন, এটাকে যদি আপনারা বাড়ান তাহলে আপনার যে অ্যাসিস্ট্যান্ট মেনুটি আছে দেখতে পাচ্ছেন যে আমি এখানে বাড়িয়ে দেওয়ার পর সেটা অনেকটা আবছা হয়ে গেছে। আবার যখন আমরা এটাকে কমাচ্ছি তখন দেখতে পাচ্ছেন যে আরও ডিপ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ট্রান্সপারেন্সি। এবার আমরা নেক্সট সেটিংয়ে চলে যাচ্ছি, শো অ্যাস এডজ আইকন। তো বন্ধুরা এটাকে যদি আমরা এনেবেল করে দিই তাহলে আপনার যে অ্যাসিস্ট্যান্ট মেনুর বাটনটি দেখতে পাচ্ছেন ওটা হাইড হয়ে যাচ্ছে। তো হাইড হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, ওটাকে যদি সুইপ করে আপনারা মাঝখানের দিকে আনার চেষ্টা করেন তাহলে দেখবেন আপনার বাটনটি বেরিয়ে আসছে, বা আপনারা যদি হাইড অবস্থাতেও ক্লিক করেন আপনার মেনুটি ওপেন হয়ে যাবে। এবার বন্ধুরা আমরা নেক্সট সেটিংয়ে চলে যাব, অ্যাসিস্ট্যান্ট মেনু সাইজ। তো আমরা যদি এখানে ক্লিক করি তো এখানে আমি বলছি যে অ্যাসিস্ট্যান্ট মেনুর সাইজটা কতটা হবে। আপনারা যদি লার্জ করেন তাহলে অ্যাসিস্ট্যান্ট মেনুগুলোর সাইজ অনেকটা বড় হয়ে যাবে, দেখতে পাচ্ছেন যে সাইজগুলো কতটা বড়। আবার যদি এর সাইজটাকে স্মল করেন তাহলে মেনুটাকে ওপেন করলে মেনুর সাইজগুলো ছোট হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের স্যামসাং মোবাইলে অ্যাসিস্ট্যান্ট মেনুকে এনেবেল করতে পারেন। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনাদের খুব হেল্পফুল লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।